বরফ আর রাশিয়ান সুন্দরীদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে রাশিয়াতে এসে নিজের জীবনটা নষ্ট করবেন না। যদি রাশিয়াতে আসতেই হয় তাহলে ভালোভাবে যাচাই বাছাই করুন, কোম্পানির খোঁজখবর নিয়ে তবেই রাশিয়াতে আসুন। আমি আপনাদের রাশিয়াতে আসার বিপক্ষে না, আমি আপনাদের ভালো থাকার পক্ষে। যাতে আপনারা রাশিয়াতে এসে ভালোভাবে কাজ করতে পারেন বা ভালোভাবে লাইফ লিড করতে পারেন, আমি সেটার পক্ষে। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। আপনারা অনেকদিন ধরে আমার কাছে জানতে চেয়েছেন VSGTS এবং VSGC। একটু মনোযোগ দিয়ে শুনবেন। VSGTS এবং VSGC এই দুটো কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছেন। এই কোম্পানিতে কি কাজ হয়, কোম্পানিতে সুযোগ সুবিধা কেমন ইত্যাদি আমার কাছে জানতে চেয়েছেন। তো প্রথমেই বলি VSGTS। এই VSGTS এই কোম্পানি হচ্ছে সরাসরি শূকরের ফার্মের সাথে জড়িত। এক কথায় বলতে গেলে এই কোম্পানির অনেকগুলো শূকরের ফার্ম আছে এবং এই ফার্মগুলোতে শূকরের বাচ্চা বা শূকর লালন পালন করা হয় এবং যেসব কর্মী বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে এই কোম্পানিতে যায় তারাই শূকরের ফার্ম দেখাশোনা করে এবং শূকরের ফার্মের যাবতীয় কাজ তাদেরকে করতে হয়। আর থাকলে হচ্ছে VSGC। এই VSGC কোম্পানিও একই প্রায় সমগোত্রীয় কোম্পানি। এই VSGC কোম্পানি হচ্ছে শূকরের ফার্মে যেসব উপাদান প্রয়োজন হয়, যেমন শূকরের খাদ্য থেকে শুরু করে অন্যান্য উপাদান এই VSGC কোম্পানিতে তৈরি হয়। তৈরি হওয়ার পরে শূকরের ফার্মে সাপ্লাই হয়, VSGTS কোম্পানিতে সাপ্লাই হয়। তার মানে বলতে গেলে এই দুটো কোম্পানি কিন্তু একই সম্পর্কযুক্ত কোম্পানি কিংবা একই সম্পর্কিত কোম্পানি। আবার বলতে গেলে শাখা কোম্পানিও আপনারা বলতে পারেন, যেহেতু একই টাইপের কাজ হয়। একটাতে শূকরের ফার্মের যাবতীয় জিনিসপত্র তৈরি হয় আর আরেকটা হচ্ছে শূকরের ফার্ম যেখানে শূকর লালন পালন করা হয়। এই দুটো কোম্পানির অবস্থানও কিন্তু একই শহরে, পাসকোপ ভেলেকিলুকি শহরে এই দুটো কোম্পানির অবস্থান। এবং এরা কেউই কিন্তু সরাসরি কর্মী নিয়োগ দেয় না, এরা সাপ্লাই কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দিয়ে থাকে বা কর্মী নিয়োগ দেয়। আর এই সাপ্লাই কোম্পানির নাম হচ্ছে মার্স ইন্টারন্যাশনাল কোম্পানি। তো আপনারা অনেকেই জানেন যে সাপ্লাই কোম্পানি কেমন হয়ে থাকে, এই ধারণা আপনাদের অনেকেরই আছে কম বেশি। তো সেদিকে আর না যাই, এইবার আসি বাংলাদেশ থেকে যে সকল কর্মী এই কোম্পানিতে কাজের উদ্দেশ্যে গিয়েছিল তাদের বর্তমান পরিস্থিতি কি। তাদের বর্তমান পরিস্থিতি যদি বলি তাহলে তারা মোটেই ভালো নাই। তাদেরকে এক প্রকার জোর করে বন্দি করে রাখা হয়েছে। কোম্পানি যেটা বলছিল কোনো সুযোগ সুবিধার সাথে কোনো মিল নাই। কোম্পানি তাদেরকে বলেছিল যে তোমরা রাশিয়াতে যাও, খাওয়ার জায়গা থাকা সমস্ত কিছু ভালো, কিন্তু তারা কোনো কিছুই মিল পায় নাই। এবং তাদেরকে বলা হয় $1.9 ঘন্টা হিসেবে বেতন দেওয়া হবে। সেই বেতনটাও কিন্তু তারা পাচ্ছে না। তারা 14 ঘন্টা ডিউটি দিয়ে 12 ঘন্টার বেতন পাচ্ছে, 11 ঘন্টার বেতন পাচ্ছে এবং বেতনটাও ঠিকঠাক পাচ্ছে না। এখনো অবধি তারা নভেম্বরের বেতনটাও পায় নাই, কিন্তু নভেম্বরের পরেও আরো 2 মাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তারা সেই বেতনটা পায় নাই। এবার এই কোম্পানি সরাসরি কিন্তু তাদের হাতে বেতন দেয় না। মেন যে কোম্পানি VSGTS এই কোম্পানি বেতন হস্তান্তর করছে আপনার হচ্ছে মার্স ইন্টারন্যাশনাল কোম্পানিকে। মার্স ইন্টারন্যাশনাল কোম্পানি এজেন্সিকে বেতন পাঠাচ্ছে। ইনাদেরকে যে এজেন্সি পাঠিয়েছিল গ্লোবাল রিসোর্স বাংলাদেশ, গ্লোবাল রিসোর্স বাংলাদেশ অ্যান্ড NAC ইন্টারন্যাশনাল, এই এজেন্সিকে বেতন পাঠায়। এজেন্সি আবার ওনাদের ফ্যামিলিতে বেতন পাঠায়। দেখা যায় যে যেখানে ডলার রেট হচ্ছে 120 টাকা, কিন্তু এজেন্সি ডলার রেট দিচ্ছে 100 টাকা। তো এজেন্সি এখান থেকেও হচ্ছে আপনার এই 0.20 কিন্তু এজেন্সি খেয়ে যাচ্ছে। তার মানে এজেন্সি এখান থেকেও লাভ করছে। একেতে এজেন্সি প্রতারণা করছে, তারপর তাদের বেতন থেকেও একটা কমিশন এজেন্সি খাচ্ছে। আর ইন্ডিয়া বলতে গেলে এক প্রকার টাকার বিনিময়ে কারাবরণ। ইন্ডিয়া আজ অব্দি বাইরে বের হতে পারে নাই, শুধু এজেন্সির ফিঙ্গার এবং এজেন্সির মেডিকেল করিয়েছে তখন বের করছে। তাছাড়া ইনাদের আজ অব্দিও কিন্তু ইন্ডিয়া ওই কোম্পানির বাইরে বা খামারের বাইরে ইন্ডিয়া বের হতে পারে নাই। তো আপনারা অনেকেই জানেন যে শূকরের খামারে কতটা গন্ধ দুর্গন্ধ কাজ করতে হয়। তার ভিতর যদি একটু বাইরে ঘোরাফেরা করতে পারে তাহলে একটু মানসিক দিক থেকে ভালো থাকা যায়, কিন্তু এনারা কিন্তু সেটাও পারছে না, এনারা বাইরে বের হতে পারছে না। এবং এজেন্সির কাছে ইন্ডিয়া বারবার বলছে, কমপ্লেন করছে আমাদের এই পরিস্থিতি, আপনারা যেটা বলছেন সেটা মিলছে না। এজেন্সি উল্টে এনাদেরকে হুমকি দিচ্ছে যে যদি বেশি কথা বলো তাহলে তোমাদেরকে নিয়ে আসবো এবং তোমাদেরকে নিজ খরচে আসতে হবে। তো এই 69 জনের দুরবস্থা জানার পরে আমি এজেন্সির সাথে যোগাযোগ করলাম। এজেন্সি আমার সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করলো। আমাকে বলল আপনার যদি কিছু করার থাকে তাহলে আপনি করুন। এইভাবে আমার সাথে কথা বলা হলো। তো তাতেও আমার কোনো অসুবিধা নাই। আমি একটা বলতে গেলে 2 পয়সার ইউটিউবার, তো আমাকে বলতেই পারে। সেদিক থেকে আমার কোনো ক্ষোভ বা রাগ অভিমান কিছুই নাই। তবে আমি এর বিচারটা আপনাদের উপর ছেড়ে দিলাম যে 69 জন আছে তারা যে মানবতার জীবনযাপন করছে, এটা জানার পরেও আপনারা কি এই গ্লোবাল রিসোর্স বাংলাদেশ এজেন্সিতে ফাইল জমা দেবেন, নাকি ফাইল যারা ইতিমধ্যে জমা দিয়েছেন তারা ফাইল তুলে নেবেন? এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। বাকিটা আপনারা ভেবেচিন্তে করবেন। আমার যেটা জানানোর সেটা আমি জানিয়ে দিলাম, বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম।